মানে সিনেমা হলে প্রিয়তমা 12 বার এই 6 দিনে 12 বার দেখা হয়ে গেছে। সাকিব ভাইয়ের ক্যারিয়ারের বেস্ট সিনেমা এটা, এটা যে সব থেকে বেস্ট না, আগে অনেক বেস্ট সিনেমা আছে। যদি বলতে চাই তাহলে আমি সবসময় আমার হৃদয়ে রাখবো প্রিয় যে সিনেমাটা সাকিব ভাইয়ের ক্যারিয়ারে 1000 কোটি সিনেমা আছে, যদি বাচ্চা থাকে সে তারপরও প্রিয়তমার দখলটা কেউ নিতে পারবে। আপনি যে বললেন যে এর থেকে প্রিয়তমা ভালো ছিল, তাহলে আমি ওইটা বলি নাই, আমি বলছি সাকিব ভাইয়ের ক্যারিয়ারে এখন কিন্তু অ্যাকশন সিনেমার জায়গা থেকে তুফান সিনেমা হচ্ছে বেস্ট, আর রোমান্টিক থ্রিলার স্যাড টাইপের ওটা হচ্ছে প্রিয়তমা। সো আমরা কিন্তু এই ইয়াং জেনারেশনে দুই কোয়ালিটির সিনেমা দেখতে পছন্দ, দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ অ্যাকশন, আর এক শ্রেণীর মানুষ রোমান্টিক। তো সেই জায়গা থেকে সাকিব ভাইয়ের ক্যারিয়ারে যতগুলো সিনেমা আছে এখন পর্যন্ত 250 না 56টা প্লাস হয়ে গেছে। তো সেই জায়গা থেকে প্রিয়তমা হচ্ছে আলাদা সাইড, আর হচ্ছে তুফান আলাদা সাইড। এখন আপনি যদি আমাকে বলেন যে সাকিব খানের ক্যারিয়ারের মধ্যে সব থেকে বেস্ট সিনেমা আপনার কাছে কোনটা, মানে সব থেকে সবগুলো একসাথে কইরা, তাহলে আমি অবশ্যই প্রিয়তমাকে এগিয়ে রাখি। কেন? কারণ প্রিয়তমার সিনেমা দেখে একবার যতবারই দেখছি ততবারই প্রতিটা পয়েন্টে পয়েন্টে প্রিয়তমা কত দেখা হয়েছিল। এটা না, এটা ইতিহাস হয়ে যাবে, এটা ইতিহাস হয়ে যাবে। শতবার দেখলাম, মানে সিনেমা হলে প্রিয়তমা। আর হচ্ছে আমার ফোনে মনে করেন যে এখন পর্যন্ত 20-30 বার দেখা শেষ। কারণ আমি প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার আমার দেখাই লাগে। তুফান সিনেমার যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে সেটা সাকিব ভাইকে আমরা যে কোনো সিনেমাকে এক ধরনের গল্পের মধ্যেই দেখি, এটা গল্পটা ডিফারেন্ট। আর সাকিব ভাইয়ের মানে যে ডায়লগ, এক্সপ্রেশন, মানে সবকিছু একদম নতুন ভাবে আসছে। অ্যাকশন সিনেমার জন্য যেরকম হিরো দরকার, মানে অনেকে বলছে যে আসলে সিক্স প্যাক না থাকলে মানে হিরো হয় না, আর সিক্স প্যাক না থাকলে অ্যাকশন সিনেমা মানায় না। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তুফান দেখলেই বুঝতে পারবো যে আসলে শুধু সিক্স প্যাক না, অনেক হিরো তো আছে। যেমন আমাদের দেশের হিরো আরবিন শুরু, সে প্রায় 9 মাস মানে সিনেমা না করে বৈশা থেকে সিক্স প্যাক বানায় 2টা সিনেমা বানাইছে, মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ার। বাট নামটা কিন্তু মিশন এক্সট্রিম, কাজের বেলায় যে বাদাম মার এক্সট্রিম। আসলে যেটা সত্য কথা ভাই, সিনেমাটা কিচ্ছু মজা হয় নাই। তবে হ্যাঁ, সিনেমাটা চলছে খেললে ভিলেনের জন্য তাসকিন রহমান, কারণ ওর একটা দম আছে, একটা ফ্র্যাঞ্চাইজ আছে। ওর যে একটা সিনেমা দেখলাম আরিফিন শুভর আর হচ্ছে তাসকিন রহমানের ফার্স্ট টাইম যে সিনেমা ঢাকা অ্যাটাক, ওই সিনেমাতে কিন্তু ভিলেনের আলোচনায় আসছে। তো ভিলেনের জন্য 2টা সিনেমা দেখছি, কিন্তু আসলে মূলত পক্ষে যে সিক্স প্যাক বানানো, এটা মানুষ সিক্স প্যাক বানাচ্ছে, ব্যাটটা অ্যাকশন সিনেমা বানানা ব্যাটটা ঠিক এইরকম পারো ব্যাটটা। বলিউড তো আছে, রণবীর কাপুর আছে, তারপর হচ্ছে আপনার যে ঋতিক রোশন আছে, সিক্স প্যাক কত সুন্দর স্মার্ট সিনেমা বানায়। শাহরুখ খান আছে বলিউডের, কি পাঠান করছে, জওয়ান করছে, এরকম একটা বানা দিই পারবে না। শাকিব খান ছাড়া ওই টাইপের সিনেমা বানানো অসম্ভব।